জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। স্বৈরাচার হাসিনার পতনের পর এবার ৫ই মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে মোদি হাসিনা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। সবশেষে দেখবেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয়ের রিজার্ভ পাচারে গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। থাকছে ভিডিও সহ বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা নির্লজ্জভাবে বলেছিল ৫ই মে কেউ মারা যায়নি, রং মেখে নাকি তারা শুয়েছিল। শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতে মিটিংয়ে এসে বলেছিল কেউ মারা যায়নি। ৫ই মেতে চ্যালেঞ্জগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল, যেমন দিগন্তর, ইসলামিক টিভি, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের কোনো মিডিয়া হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত রিপোর্ট ছাপায়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি কয়েকটা বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদের জানাচ্ছি। গার্ডেনের রিপোর্টে বলা হয়েছিল ৩০ জনের বেশি নিহত হয়েছিল। বিবিসি সংবাদে বলা হয়েছিল ২৭ জনের বেশি নিহত হয়েছিল। আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল, তা একটি সরকারি গোরস্থানে আব্দুল জলিল নামে এক সাক্ষাৎকার নেয়। সে ৫ই মে সারারাত ১৪টা মরাদেহ কবর দিয়েছে, যাদের প্রত্যেকের মুখে দাড়ি ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল। পিনাকি বলেন, ২০১৩ সালের ৫ই মে ঠিক কতজন নিহত হয়েছে তার পরিসংখ্যান এখনও হয়নি। এই পরিসংখ্যান না হতে পারে সে ব্যবস্থা করতে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল ৬১ জনের। সেই তালিকা হেফাজতে ইসলামের অধিকার হস্তান্তর করেছিল। সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আদিলুর রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা, তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিলুর রহমানকে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকে প্রমাণ দেব কমপক্ষে ৭১ জন আলেমকে ৫ই মে ৪২ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। কিছু লাশকে পরিচয়সহ দাফন করা হয়। আমি ৭১-এর ঘাতক দালাল নির্মল কমিটি সেই হিসাবকে যদি আমলে নেই, তাহলে তাদের হিসাব অনুযায়ী ৩৯ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল। তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা ১১০ জন। আর আমি আজ হিসাব মিটিয়ে দেব। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি ৫ই মে কতজন আলেমকে ৪২ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। হত্যার পর হত্যাকারী যে কাজটা করে তা হচ্ছে লাশ লুকায়। সেই লাশ নিজেও কবর দিতে পারে, কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না। এই কাজ করতে গেলে শতাব্দী পরেও সেই গণকবর আবিষ্কৃত হবে। মৃত্যু শরীরে থেকে থাকা বুলেট পচবে না, মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে। তখন খুব সহজেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যের কপালে কি ঘটেছিল সেটা বের করা সম্ভব। পিনাকি আরও বলেন, খুনিদের জন্য, জল্লাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সে লাশগুলোকে ৪২ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। আমরা জানি ৪২ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের ৪২ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যার লাশ দাফন হয়েছে কিনা। আঞ্জুমান মফিদুল ইসলাম এর হিসাব বলেছে ২০১৩ সালের সর্বাধিক ১৪৩০টি মৃত্যুদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে। ২০১০ সালের এ সংখ্যা ছিল ১২০৪ জন। ২০১১ সালের সংখ্যাটি ছিল ১১৯১ জন। ২০১২ সালে ছিল ১২৪৭ জন। পিনাকি ভট্টাচার্য বলেন, এবার আসেন আমরা ২০১৩ সালে প্রত্যেক মাসে ৪২ লাশ দাফনের হিসাব দেখি। ১১ মাসে গড়ে ১৩০ জনকে দাফন করা হয়েছে। শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যা ৩৬৭। শুধু মে মাসে ৩৬৭ জনের মৃত্যু। এটা আউটলায়ার, একটাই মাত্র আউটলায়ার। পিনাকি বলেন, হাসিনা তোমার বুদ্ধি এত যে তুমি লাশ গুম করবা মাটি খুঁড়ে, আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছ সেই খুনের দায় তোমার বিচার হবে। ৫ই মে কমপক্ষে ৭১ জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।
অকাট্য প্রমাণ দিলাম। দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবটা চ্যালেঞ্জ জানাতে পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, প্রত্যেক ফোঁটা রক্তের বদলা দেওয়া হবে। হাসিনা, তোমার বাহিনী তৈরি থাকো, আমাদের ভাইরা আসবে। ওরা শহীদ, ওরা মরেনি, ওরা মৃত্যুজয়। 5ই মে নাম না জানা অসংখ্য শহীদের নাম একদিন জানাবো। তাদের পরিবার পরিজনের কবর খুঁজে পাব। সেদিন আমাদের সফল অক্ষমতা, লজ্জা থেকে, গ্লানি থেকে আমরা মুক্ত হব। সাংবাদিক ইলিয়াস বলেন, বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর অধ্যায় শুরু করেছিল। শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ সজীব ওয়াজেদ জয় এমন এক মেশিন উদ্যাপন করেছিল, যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করলেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানীর মাথায় আকাশ ভেঙে পড়েছে। তার 5,500 বিজ্ঞানী জয়ের সব কুকর্ম ফাঁস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের 32 কোটি টাকার বিলাসবহুল বাড়ি। সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিয়ানা ওয়াজেদ এর সম্মিলিত ইনকাম। কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে। গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি, সজীব ওয়াজেদ জয় তার নিজের নামে 10011 নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটি বিক্রিত সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায়, 2018 সালের 30 ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানে 2 সপ্তাহ আগে এই বাড়িটি 32 লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব ওয়াজেদ জয়, যা বাংলাদেশি টাকায় 32 কোটি টাকার উপরে বিলাসবহুল। এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরনো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করা আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে, যে ঠিকানা হলো 9911 মিল রান আউট, গ্রেট ফলস, ভার্জিনিয়া। 6 বেডরুম ও 4টি বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত, যেটির বর্তমান মালিক হিসেবে আননেস এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে। তারা 17,90,000 মার্কিন ডলারের জয়ের থেকে 11ই অক্টোবর 2022 সালে বাড়িটি কিনে নেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় 17,90,00,000 টাকায় বিক্রয় করেন। তবে এই একই দামে জয় 30শে মে 2019 সালে তার ও তার স্ত্রী কৃষ্ণা নামে বাড়িটি কিনেছিলেন। বাড়িটির বিস্তারিত বর্ণনা 6 বেডরুম এবং 9টি বাথরুম সংশ্লিষ্ট 12,507 স্কোয়ার ফিট, 2.56 একর জমির ওপর বিস্তৃত। হাসিনা ভাবছে ভারত হয়তো সারা জীবন তারে বাঁচাবে, তা কিন্তু হবে না। স্বার্থের টান পড়লে মধ্যসাগরে ডুব দিয়ে নিজেদের পথ মাপ দিবে ইন্ডিয়া, যার প্রভাব ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। পালানোর জন্য তখন ভারতের দরজাও বন্ধ থাকবে। যদিও এই একদলের আধিপত্যবাদের ব্যবস্থার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, তবে এটিকে এমন একটি রাজনৈতিক